নমস্কার বন্ধুরা, আমি মিঠু আর আপনারা দেখছেন মিঠু কুকিং চ্যানেল। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। কী রেসিপি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকুন ভিডিও, ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু আমি খুব চটপট করে বলছি আপনাদেরকে। এই যে এক হাঁড়ি এখানে ছিল মিষ্টির রস, এটাকে জাল দিয়ে পুরো আধেকেরও কম করে নেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে জমে গেছে, পুরো চাক বাদাম যেমন হয় সেরকম টাইপের হয়ে গেছে। আর তার থেকে কিছুটা নিয়ে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার কড়ার মধ্যে খুব ভালোভাবে জাল দিয়ে রসটাকে একটু পাতলা করে নেব আর পাক দিয়ে নেব। আঙুলে করে নিলেই বেশ পাকটা বোঝা যাবে, আপনারা বুঝতে পারবেন। তো এটা যতক্ষণ পাক হতে যাক ততক্ষণ আমি একটু মুড়ি গুঁড়ো করে নিয়ে আসি। আর অবশ্য মুড়িগুলো কিন্তু আমার একটু নেতিয়ে গেছে, সেই মুড়িগুলোকে আমি কড়াইতে একটু ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো মুড়ি গুঁড়ো হয়ে গেছে। এইবার আমি রসটার মধ্যে অল্প অল্প করে মুড়িটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার কুড়ানো নারকেল নিয়ে এসেছি, কোড়ানো নারকেলটাও কিন্তু ওপর দিয়ে দেবো, ঠিক এইভাবে। এবার সব উপকরণগুলোকে খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আরও কিছুটা গুঁড়ো আমার লাগবে, তো দিয়ে দিলাম আরও কিছুটা মুড়ির গুঁড়ো। দেখুন পাকটা ভালোভাবে হয়ে গেছে, হাতের মধ্যে এইভাবে নিয়ে কিন্তু বোঝা যাচ্ছে হাত থেকে কিন্তু কোনোভাবে ভেঙে যাচ্ছে না। তো একটা একটা করে এইভাবে চেপে নিয়ে বানিয়ে নিতে হবে। চলুন, নাড়ুগুলো যতক্ষণে পাকানো হচ্ছে ততক্ষণে আমার ভিডিওটাকে একটু লাইক করে দিন। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনারা মতামত জানাবেন। আর কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। তো বলতে দেখুন আমার নাড়ুগুলো কিন্তু হয়ে গেছে। আর কি শক্ত হয়েছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ বলতে পারে না, যেগুলো আমরা ফেলে দিই তো সেইগুলো দিয়ে আজকে কিন্তু আমি রেসিপি করে দেখালাম। আর খুব কিন্তু চটপট একটা সহজ রেসিপি। তো অবশ্যই আশা করছি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। আর চলুন আজকের মতো ভিডিও এই অবধি। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে সামনে রবিবার। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মিঠু কুকিং চ্যানেলের পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।